নমস্কার, গল্পের শহর 11 চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, নাম চিঠি। অতীতের স্মৃতি কখনো বেদনা মধুর, কখনো বড় আনন্দের, আবার কখনো ঠিক এই দুটো যেন মিশ্রণ। বেদনা দিচ্ছে না আনন্দ, সেই অনুভূতি পার করেও যেন আরও বেশি কিছু। সেরকমই এক বেদনাময় মৃদুর স্মৃতি ভরা আজকের ছোট গল্প, নাম চিঠি। তাহলে শুনতে থাকুন আজকের গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চিঠি। আজই সকালে যে এমন আশ্চর্য ঘটনা ঘটবে, এমন দিনটি যে নির্দিষ্ট ছিল এমন এক আশ্চর্য কাজের জন্য, তা যখন ঘুম ভেঙে উঠেছি তখনও জানি কি। আজই বিশেষ করে বলছি এই জন্য, আজ আমাদের দিল্লি যাওয়ার দিনটি নির্দিষ্ট ছিল। দিল্লিতে জওহরলালজি পৌরোহিত্য করবেন আমাদের এক সভায়। সমস্ত জগতের বিভিন্ন প্রদেশের সাহিত্যিক নিমন্ত্রিত হয়েছেন দিল্লির মহাসম্মেলনে। আমিও সেখানে যাব। বন্ধুদের সঙ্গে পরামর্শ করে ঠিক করেছি, সবাই মিলে মিশে একত্রে যাব। মনে খুব উৎসাহ এবং দীপ্ত আনন্দ। এক বন্ধুর চিঠি কাল পেয়েছি, তিনি আমার সঙ্গে যাবেন সস্ত্রীক। আমি যেন কলকাতায় গিয়ে তার ওখানে গিয়ে তাকে সঙ্গে করে নিয়ে যাই। গ্রামেই থাকি, সাহিত্য সৃষ্টির জন্য আমার প্রয়োজন হয় পল্লী প্রকৃতির শান্ত পরিবেশ, ছায়া ভরা লতাবিতান। সেখান থেকে ভারতবর্ষের মর্মকেন্দ্র দিল্লিতে যাব। পথে পড়বে কাশী, এলাহাবাদ, কানপুর, ভারতবর্ষের ইতিহাসের কত সুপ্রসিদ্ধ কর্মভূমি। ঐতিহাসিক দিগন্তের কত বিচিত্র বিকাশ ঘটেছিল এদের পুণ্যভূমিতে। ভাদ্রের মাঝামাঝি বনে বনে নাটা কাঁটার ফুলের শীষ উঁচু হয়ে আছে, ভুরভুর করছে সুবাস শরতের বাতাসে। এবার বর্ষা বেশি, রোজ লেগে আছে বৃষ্টি। রাস্তাঘাটের কাদা শুকাতেই চায় না। ভাবছি এখানে প্রত্যাসন্ন শরতের অপূর্ব শ্যামশোভা ছেড়ে দিল্লির ঊষর রুক্ষ প্রান্তরে যাব বটে, কিন্তু কি পাবো সেখানে? জওহরলালের সঙ্গে হয়তো পরিচয় হবে, রাজেন্দ্র প্রসাদের সঙ্গে গল্পগুজব করা যাবে, লর্ড মাউন্টব্যাটেনের সঙ্গে এক টেবিলে চা পানের সৌভাগ্য হয়তো হয়ে যাবে। মনে মনে যে এইসব নেই সে কথা অস্বীকার করলে মিথ্যে কথা বলা হবে। হরিপদ বাণুজ্যে এসে বললে, দিল্লি যাচ্ছ নাকি শুনছি? হ্যাঁ, যাব ভাবছি। তা কবে যাবে? কাল সকালে। তারা খরচপত্র দেবে তো? না, তারা দেবে কেন? বলো কি, সব খরচ তোমাদের করতে হবে? নইলে ভাবছিলাম তোমাদের রিজার্ভ গাড়িতে না হয় যাব তোমাদের সঙ্গে, ভাড়াটা লাগতো না। রিজার্ভ গাড়িতে গেলেও ভাড়া লাগে দাদা? হরিপদ বাণুজ্যে অতিমাত্রায় বিস্মিত হয়ে বলল, কেন? ভাড়া তো তোমাদের জমা দেওয়াই আছে। আছে তো বটেই, কিন্তু যারা সে ভাড়াটা দিয়েছে তারাই যাবে সে গাড়িতে, তোমাদের নেবে কেন? না, তুমি যদি নাও, ভাড়া দিতেই হবে, বিনা ভাড়ায় যাওয়া চলে না। তবে আর রিজার্ভ মানে কি হলো? হরিপদ বাণুজ্যে অপ্রসন্ন মুখে তামাক খেতে লাগলো। রিজার্ভ গাড়ির সম্বন্ধে তার ধারণা একটু অদ্ভুত রকমের, সে বিষয়ে সন্দেহ নেই। ভাবছি যে ওর ভ্রান্ত ধারণার একটু সংশোধন করে দেওয়া দরকার। এমন সময় গফুর পিয়ন এসে বললে, বাণুজ্য মশাই বাড়ি আছেন? গফুর পিয়ন বড় ভালো লোক। আমাদের এখানে গফুর অনেক দিন আছে, সকলের সঙ্গেই আত্মীয়তা ওর। বাড়িতে ডেকে ও জল খাওয়ায়, কাঁঠালের সময় কাঁঠাল, আমের সময় আম, তালের বড়ার সময় ঝোলা গুড় আর তালের বড়া। বললাম, গফুর কি পাকিস্তানে চলে যাবে? হ্যাঁ বাবু, আমাকে যশোর বদলি করেছে। সত্যি গফুর, তুমি পাকিস্তানে গেলে আমাদের সকলের মনে বড় দুঃখ হবে। গফুর বিনীত হাস্যে বলে, বাবু, আমারও মনটা কি ভালো থাকবে? আপনাদের এখানে যেরকম কাটিয়ে গেলাম, এমন সোনার চোখে আমাকে অপর জায়গায় কি দেখবে? সকলেই দেখবে। যে ভালো হয় তাকে সকলেই ভালো বলে, বুঝলে না গফুর? গফুর আমার হাতে একখানা চিঠি দিয়ে বললেন, বাবুর আজ মোটে এক কানা। গফুর চিঠি দিয়ে চলেই যাচ্ছিল,
আমি বললাম, যাবার আগে একটু দেখা করে জল মুখে দিয়ে যেও, সামান্য একটু মিষ্টি মুখ। গফুর হেসে চলে গেল। তারপর চিঠিখানার দিকে চেয়ে বিস্মিত হলাম। কাঁচা মেয়েলি হাতে লেখায় চিঠিখানা লেখা, পরম আরাধ্য শ্রীযুক্ত জগানন্দ বন্দ্যোপাধ্যায় শ্রীচরণ কমলেশু। কে চিঠি লিখেছে? খামখানা এত ময়লা আর পুরানো আর অন্য রকমের। এই আবার কীরকম খাম? আজকালকার খামের মতো তো নয়। কোনো ভক্ত পাঠিকার চিঠি নাকি? খুলেই ফেলা যাক। আশ্চর্য, এ কার চিঠি? চিঠিখানা এইরকম, শ্রীচরণ কমলেশু। শ্রীচরণের দাসীকে কি একেবারেই ভুলিয়া গিয়াছেন? অনেক দিন আপনার শ্রীচরণ দর্শন পাই নাই। আমরা কি অপরাধ করিয়াছি কি জানি। আপনি খড়িবেড়েতে নারায়ণ মুখুজ্জের ভাইপোর বিয়েতে বরযাত্রী আসিয়াছিলেন, ভরতদাদার মুখে শুনিয়াছিলাম। কিন্তু এই দাসীকে দর্শন দিতে আসিলেন না কেন? ইহার কারণ কিছুই বুঝলাম না। আপনি রাগ করিলে দাসীর আর কে আছে বলুন? সেই ফুলশয্যার রাতের দিনে আমাকে আম খাওয়ানোর জন্য আপনার কি জেদ! আমি আম কেন খাইনি জানেন? তাহা বলিব। বিয়ের দরুন ভালো চেরি পরনে ছিল, জানো গো মশাই, তাই যদি নষ্ট হয়ে যায় সেই জন্যই আম খাইনি। কিন্তু অমনি মশাইয়ের রাগ হলো। কি রাগ সারা রাত্রির! জানো, এখন আমার সেসব কথা মনে পড়লে হাসি পায়। না, এসব লিখিব না, তুমি আবার রাগ করিবে। এতদিন এখানে আসিলে না কেন? আমার ওপর রাগ করিও না। তুমি এমন নির্দয়, আমার ওপর মায়া হইল না? যা হোক, তোমার ওপর জোর আছে বলিয়া তাই তোমাকে বারবার জ্বালাতন করিতেছি। মা ও পিসিমা কত দুঃখিত ও চিন্তান্বিত হইয়াছেন, একবার আসিয়া তাহাদের চিন্তা দূর করিবেন। ভাবিয়া দেখুন, কতদিন আপনাকে দেখি নাই। না দেখিয়া আমার মনটার মধ্যে কি রকম হইতেছে। তুমি সেই গান গাইয়াছিলে, বিভাদিদি গান গাইয়াছিল, সেসব কথা মনে পড়ে আর বুক যেন ফাটিয়া যায়। ওগো, তুমি আমাকে আর দুঃখ দিও না, একবার শ্রীচরণ দেখিতে বড় ইচ্ছা করে। ওগো, তুমি আবার আসিলে আমি কত গান শুনব বিভাদিদির কাছে, ও কর কাকাদের বাড়িতে সেজ বউয়ের কাছে কত গান শিখিয়াছি। শুনবে তো? এসেছে হৃদয়ের হাসি অরুণ অধরে, সম্মুখে রাঙা মেঘ করে খেলা, তরণী বেয়ে চলো নাহি বেলা। সুখ যদি না পাও যাও সুখেরই সন্ধানে, কিছু নাহি চাব গো আমি তোমারও বিহনে। তোমাতে করিব দাস দীর্ঘ দিবস মাস, এসব গান শিখিয়াছি। তুমি এলে চিলের কোঠায় দুপুরে দুজনে বসে গান শোনাব। রানী দিদি ঠাট্টা করে বলিয়া আমার গান গাহিতে লজ্জা করে। যা হোক, এবার ঠিক গান গাহিয়া শোনাব। আমায় আর কষ্ট দিও না। ওগো, অত নির্দয় হয়ে দাসীরে চরণে ঠেলিও না, আমার প্রণাম নিও। ইতি তোমার শ্রীচরণের দাসী নিরুপমা। 22শে ফাল্গুন 1324 সন, কুলবেড়িয়া, জেলা নদিয়া। ভালো বুঝতে পারলাম না, বানান ভুল, ভাষা ভুল, ছেদ চিহ্নহীন এ চিঠিখানা কার? নিরুপমা? কে নিরুপমা? পত্রখানি মনে এক অপূর্ব ভাব এনে দিল। কতদিন আগেকার বিস্তৃত প্রথম যৌবনের সুবাসভরা দিনগুলো বাতাসে মেশানো ছিল যে, পিকুলের রসিকতা, নববসন্তে পত্রশোভা, দায়িত্বহীন জীবনের নিশ্চিন্ত আরাম, মোহমদির দিগন্ত, অপূর্ব মাধুরী একতাল পরে আবার ফিরিয়ে আনল চিঠিখানা। তবুও বুঝতে পারলাম না এ কার এ চিঠি। গত 24 সালে চিঠি এলো এই 54 সালের ভাদ্র মাসে। আচ্ছা, এও কি সম্ভব? আমার এতকাল আগেকার পরলোকগতা স্ত্রী নিরুপমার চিঠি এলো আজ 30 বছর পরে। এতকাল এই চিঠি কোথায় ছিল? কোন ডাকঘরের কোন আলমারির অন্ধকার কোণে আত্মগোপন করেছিল সুদীর্ঘ 30টি বছর? আমার যৌবন বয়সের চিঠি এলো যখন আমি পৌরত্বে উপনীত। আমার ফুলশয্যার পরে নবপরিণীতার বধূর করুণ আহ্বান লিপিখানি
ডাকঘরের কর্মচারীরা এতকাল লুকিয়ে রেখে কী রসিকতা করতে চেয়েছিল আমার সঙ্গে? এই চিঠি আসছিল গত 30 বছর ধরে। কত ঘটনা ঘটে গেল এই 30 বছরে। আমার জীবনে কত উত্থান পতনের ইতিহাসের মধ্যে দিয়ে, কত সুখ দুঃখ প্রেম কাহিনীর মধ্যে দিয়ে এই চিঠিখানা আসছিল। 30 বছর পর এই চিঠি পেয়ে লাভ কি আমার? চমৎকার শরৎ দুপুরটিতে শুধু বাইরের দিকে চেয়ে রইলাম চিঠিখানা হাতে করে। দূর আকাশের কোণে যেন বেলপুকুর গ্রামটিতে আমার প্রথম শ্বশুরবাড়ির চিলেকোঠার ঘরে আমার প্রথম পরিণয় নববধূ আজও যেন আমার পত্রের উত্তরের প্রতীক্ষায় বসে আছে। চতুর্দশ বর্ষিয়া দেশে অবস্থিত সেই সুন্দর বধূটির মুখ এতকাল একেবারেই মনে ছিল না। আজ হঠাৎ অতি আশ্চর্যরূপে স্পষ্ট হয়ে উঠল। আমার স্ত্রী ঘরে ঢুকে বলল, পিয়ন এলো দেখলাম। কার চিঠি এলো গো? আর অমন করে বসেই বা আছো কেন? চমকে উঠে চিঠিখানা ঢাকা দিয়ে বলি, পিয়ন? কই, চিঠি কিছু আসেনি। ও সই দিতে নিয়ে এসেছিল। নিরুপমা মারা গিয়েছে আজ কত বছর? 28-29 বছর হবে খুব। বিয়ের পর কতদিন বেঁচে ছিল বা? বছরখানেক কি 1.5 বছর হবে। এই ছিল আজকের গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চিঠি। আশা করি গল্প পাঠ আপনাদের ভালো লাগে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অডিওটিতে একটি লাইক বাটন প্রেস করে দেবেন। আসবো আবার নতুন কোনো গল্প নিয়ে। ততদিন সকলেই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।